এ যে কোনো একটা দরকারে শ্রীরামপুর গেছিলাম এবং আসার পথে এই দৃশ্যটা ভীষণ ভালো লাগলো এবং সঙ্গে দেখলাম সোদপুর পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব 2024, যেটা প্রতিটা মানুষই চেষ্টা করে আসার, বা আমরা অনেকেই এটাকে চিড়ের মেলা নামে জানি। গত বছর তার আগের বছর প্রচুর ভিড় হয়েছিল লকডাউন থাকার জন্য, কিন্তু এবছর আজকে প্রথম দিন তুলনামূলক কিছু ছবি আমি তুলে ধরলাম এবং চেষ্টা করব আগামীকাল কিভাবে এখানে আসতে হবে এবং কি কি দেখার আছে এখানে, সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এই ভিডিওটি আশা করি ভালো লাগবে। গঙ্গার এই সুন্দর মনোরম দৃশ্য লঞ্চে ওপার থেকে যখন আমি আসছিলাম কন্যাগর ঘাট পার হয়ে আমাদের সোদপুর পানিহাটি ঘাটে যখন আমি আসছিলাম, তো তখন মনে হলো এই দৃশ্যটা তুললে সবার ভালো লাগবে। মনোরম একটি দৃশ্য এবং তোমরা দেখো গঙ্গার জল কত স্নিগ্ধ এবং ওই পারে যেই চূড়াটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সাদা রঙের, যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরের চূড়া এবং ওটার ঠিক গায়েই রয়েছে কিন্তু আমাদের ইস্কনের মন্দিরের চূড়া। দেখবে আমার ক্যামেরাটা যখন ধীরে ধীরে ঘুরবে সেখানে কিন্তু তোমরা ইস্কনের যে মন্দির তার ছবিটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং দেখো এই দৃশ্যটা কিন্তু ভীষণ মনোরম একটি দৃশ্য, আশা করি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এবং এই দ্বন্দ্ব মহোৎসবের কিছু ছবিও বা ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আমি একটি লঞ্চে যাচ্ছি এবং অপরদিকে আরেকটি লঞ্চ কোন্নগর ঘাটের দিকে যাচ্ছে, আমি যাচ্ছি পানিহাটি ঘাট। দেখো লঞ্চটা যেই সরে গেল, গঙ্গার ঠিক অপোজিটে আমি যেখানে রয়েছি তার ঠিক অপোজিটেই ইস্কনের মন্দিরের লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, ইস্কন লেখা আছে। তো চলো আমি ধীরে ধীরে ঘাটের দিকে এগোচ্ছি, ঘাটের সামনে আসি, আবার তোমাদের সঙ্গে ডিটেলসে সব কিছু আলোচনা করছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম পানিহাটি ফেরিঘাট। দেখতে পাচ্ছ পানিহাটি ফেরিঘাট। এবার ঘাট পার হব এবং ধীরে ধীরে এগিয়ে চলব। তো দেখো সকলেই প্রায় ধীরে ধীরে হেঁটে হেঁটে চলছে, আমিও প্রত্যেকের সঙ্গে সঙ্গেই হেঁটে যাচ্ছি। এখানে দেখো পুলিশ ক্যাম্প করা হয়েছে এখানে, কিন্তু এটা আজকে দেখছি, তবে আমি যখন ভিডিও কমপ্লিট করে যাচ্ছিলাম প্রচুর পুলিশ ছিল। মহাপ্রভু, সকলেই একবার বলো জয় মহাপ্রভু জয়। মহাপ্রভুকে দর্শন করার পর ধীরে ধীরে এগিয়ে চলছি। একটু এগোতেই দেখলাম এখানে বহু মানুষ স্নান আদি করছেন এবং অনেকে অনেকের মতন করে পুজো আচরা করছেন বা সাজানো চলছে, এখনও কিছুই হয়নি। আগামীকাল কিন্তু এই পুরো যে পূজা পরিক্রমাটা এটা আগামীকাল কিন্তু। তো দেখো পানিহাটি ভক্ত সেবা সংঘ, স্ট্যান্ড রোড সোদপুর, এখানে কিন্তু আসতেই দেখলাম কীর্তন হচ্ছে। কীর্তন শেষেই শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ। এখানে কিন্তু কুপন কেটে প্রসাদ খেতে হয় এবং প্রচুর ভক্তরা কিন্তু ভিড় করেছেন এই মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবার জন্য।
প্রচণ্ড ভিড় এবং রোদ হয়তো নেই, কিন্তু গরমটা কিন্তু ভীষণভাবে রয়েছে। সবটাই প্রভুর কৃপা, প্রভুর দয়ায়। দেখো রোদটা কিন্তু আজকে একদমই নেই, কিন্তু ভাবসা গরম একটা রয়েছে। তো প্রচুর মানুষ কিন্তু প্রভুর এই প্রসাদ গ্রহণ করতে এসছেন এবং মাইকে সবসময় অ্যানাউন্স করা হচ্ছে যাতে কেউ ধাক্কাধাক্কি না করে, তাতে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা অনেক বেশি। প্রচুর মানুষ কিন্তু রয়েছে এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করবার জন্য। ওনাদেরকে বেরোতে সুযোগ করে দিন, ওনারা বেরিয়ে গেলে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রত্যেক ভক্তবৃন্দকে জানাচ্ছি আপনারা। ওটা ক্রস করেই দেখলাম ইস্কন। তো ইস্কনে যেই ঢুকলাম দেখলাম মন্দির কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, কোনো কিছুই নেই। তো ইস্কনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো প্রচুর দোকান, যেখানে ভগবানের বিভিন্ন জিনিস বা প্রভুর বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারো। অনেকেই কিন্তু প্রসাদ কিনছেন। এরপরে আমি চলে আসলাম রাঘব ভবন। এই রাঘব ভবনেই কিন্তু আগামীকালের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি। তবে রাঘব ভবনে কিন্তু ভিডিও একেবারেই তোলা বারণ। তো আমি কোনোভাবে ভিডিওটি তুলি এবং ওনাদের পারমিশন নিয়েই আমি ভিডিওটি তুলেছি। তে রাঘব ভবনে চলছিল কীর্তন, প্রভুর কীর্তন চলছিল। তো আমি কিছু মুহূর্ত ভিডিও তুলতে পারি এবং প্রভুর ছবিও তুলেছি। তোমরা দেখো সামনেই লেখা আছে, কিন্তু এখানে কোনোভাবে ফটো তোলা যাবে না। তবে আমি ওনাদের সঙ্গে পারমিশন নিয়েই কিছুটা ফটোটি তুলি এবং আশা করি প্রত্যেকেরই প্রভুর দর্শন করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই মুহূর্তে কীর্তন চলছে। এখানেই কিন্তু আগামীকাল সমস্ত ভক্তদের ভিড় হবে। এই রাঘব ভবন থেকে বেরিয়েই চলে আসলাম আবার ইস্কনে। তো এসে দেখলাম ভীষণ সুন্দর একটি মুহূর্ত, যেখানে প্রভুর কীর্তন হচ্ছে এবং ছোট ছোট বোনেরা নৃত্য করছে। প্রচুর মানুষ কিন্তু এখানে বসে আছে এই কীর্তন শোনার জন্য এবং সত্যি মুগ্ধ হয়ে এই কীর্তন আমি অনেকক্ষণ শুনলাম। যদিও সবটা রেকর্ডিং করা সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তবে এই মুহূর্ত হয়তো আর কোনোভাবেই ফিরে আসবে না। তাই প্রত্যেককেই বলবো প্রতিদিন ভগবান মহাপ্রভুর নাম স্মরণ করো। কৃষ্ণ নাম ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছুই নেই। তোমরা দেখতেই পাচ্ছ বোনগুলো